আল্লাহর নামটি নেওয়ার সাথে সাথে ছাগলটি কেন সোনার মোহর দিতে শুরু করলো, পুরো বিষয়টি জানতে হলে আমাদের ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। চলুন শুরু করছি আল্লাহর নাম নিয়ে। খুব পুরনো দিনের কথা, নদী ঘেরা এক ছোট্ট গ্রামের নাম ছিল শান্তিপুর। সেই গ্রামের প্রান্তে খড়ের ছাওয়া একটা ছোট্ট ঘরে হাশেম নামের এক কৃষক বাস করত। হাশেমের সম্পদ বলতে ছিল না কিছুই, না জমিজমা, না গরু ছাগল, শুধু ছিল 2 বিঘা চাষের জমি আর একটা ভাঙ্গাচোরা ঘর। গ্রামের অনেকেই তার অবস্থা দেখে মাঝে মাঝে করুণা করত, কিন্তু হাশেমের মুখে কখনো অভিযোগ শোনা যেত না। তার মুখে সবসময় এক অলৌকিক প্রশান্তি লেগে থাকত। হাশেমের সবচেয়ে বড় গুণ ছিল তার তাওয়াক্কুল বা আল্লাহর উপর পূর্ণ ভরসা। সে যখন মাঠে গিয়ে বীজ বুনতো, তখন তার ঠোঁটে থাকতো একটা বিড়বিড়ানি। সে মাটির দিকে তাকিয়ে বলতো, হে আমার রব, আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম, বীজ মাটির নিচে দিলাম, কিন্তু এই বীজ থেকে গাছ গাজানো, পাতা তোলা আর ফল ধরানো, এ সবই তো আপনার ক্ষমতার উপর নির্ভর করে। আপনি চাইলে এই শুকনো কাঠি থেকেও ফসল ফলাতে পারেন। হাশেমের স্ত্রী রহিমা ছিলেন একজন অত্যন্ত ধৈর্যশীল এবং সালিহা নারী। স্বামীর এই বিশ্বাসে তারও যেন শক্তি যোগাতো। কিন্তু সংসারে এমন সময়ও আসে যখন পরীক্ষা খুব কঠিন হয়। একবার গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। হাশেমের ঘরে তখন খাবারের এক ফোঁটাও চাল ছিল না। 3 দিন ধরে চুলো জ্বলেনি। রাতের বেলা হাশেমের ছোট শিশুটা ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে কাঁদছে। বাচ্চার কান্না শুনে রহিমার বুক ফেটে যাচ্ছে, কিন্তু তিনি জানতেন স্বামীকে চিন্তিত করলে চলবে না। তিনি একটি খালি হাঁড়ি চুলোয় চড়িয়ে তাতে পানি ঢেলে আগুন ধরিয়ে দিলেন। ফুটন্ত পানির শব্দে বাচ্চারা মনে করলো মা রান্না করছে। ধীরে ধীরে তাদের চোখের পাতা জড়িয়ে এলো এবং তারা ঘুমিয়ে পড়ল। ঠিক সেই সময়ে হাশেম মাঠ থেকে ফিরল। ঘরে ঢুকে সে দেখলো চুলোয় শুধু পানি ফুটছে, কোনো ঝাল নেই। তখন তার মুখের রং একটুও মলিন হলো না। সে বুঝতে পারল এই মুহূর্তে তার প্রয়োজন চিন্তার নয়, বরং আল্লাহর কাছে মুখ ফেরানোর। সে কোনো প্রশ্ন না করেই উজু করে নিল। অন্ধকার ঘরে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল নামাজে। তার মনে ছিল অটল বিশ্বাস যে আল্লাহ আকাশের পাখিদের ঠিকমতো খাবার দেন, যে পিঁপড়াকেও না খাইয়ে রাখেন না, তিনি কি আমার পরিবারকে অনাহারে রাখবেন? কখনোই না। নামাজ শেষ করে সে যখন আমিন বলল, তখন তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। শান্তিপুরের জমিদার ছিল জাফর খা। সে ছিল এলাকার সবচেয়ে ধনী মানুষ, কিন্তু তার সম্পদের চেয়ে বেশি ছিল তার অহংকার। সে মনে করত এই গ্রামের প্রতিটি শ্বাস প্রশ্বাস তার ইশারায় চলে। খরার প্রকোপ যখন বাড়ল, নদী নালা শুকিয়ে গেল, তখন জাফর খায়ের বিশাল পানির পাম্প মেশিনগুলো একমাত্র ভরসা ছিল। জমিদার এই সুযোগে কৃষকদের শোষণ করার পরিকল্পনা করল। সে ঘোষণা দিল যে কৃষক তার আসন্ন ফসলের অর্ধেক অংশ আমার নামে লিখে দিবে, কেবল তাকেই আমি সেচের পানি দেব। ভয়ে ও বাধ্য হয়ে সব কৃষক রাজি হয়ে গেল, কিন্তু হাশেম গেল না। জমিদার খবর পেয়ে রাগে ফুঁসতে লাগলো। সে হাশেমকে ডেকে পাঠালো। হাশেম জমিদারের সামনে গিয়ে দাঁড়ালে জমিদার গর্জে উঠল, ওরে হাশেম, তোর কি মরণ রাগ হয়েছে? আমার পানি ছাড়া তোর জমির ফসল মরবে, তুইও না খেয়ে মরবি, তবু আমার শর্ত মানিস না? হাশেম খুব শান্ত গলায় নত মস্তকে উত্তর দিল, কর্তা, আপনার উপর আমার কোনো রাগ নেই, কিন্তু রিজিকের মালিক আপনি নন, মালিক হলেন আল্লাহ। আপনি তো শুধু একটা ওসিলা বা মাধ্যম। আল্লাহ চাইলে আসমান থেকে বৃষ্টি দিয়ে আমার জমি সজীব করে দিতে পারেন, আর তিনি না চাইলে আপনার মেশিনের পানিতেও কোনো ফসল ফলবে না। তাই আমি আমার মালিকের উপর ভরসা রাখলাম। জমিদার হাশেমের এই কথা শুনে তাকে পাগল ভেবে তাড়িয়ে দিল। সেদিন রাতে আকাশ ছিল মেঘ শূন্য, কিন্তু হাশেম যখন ঘুমালো তখন তার মনে কোনো ভয় নেই। রাত প্রভাত হতে না হতেই অবাক কাণ্ড ঘটল। গ্রামের আকাশে কালো মেঘ জমল।
দেখতে দেখতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই বৃষ্টি শুধু হাশেমের 2 বিঘা জমির উপরেই হলো। জমিদারের বিশাল জমি আর অন্য কৃষকদের জমি শুকনোই রইল। আল্লাহর রহমতে হাশেমের জমিতে প্রচুর ফসল ফলল। সে ফসল বিক্রি করে সংসার চালালো এবং বাকিটা গ্রামের অন্য গরিবদের মধ্যে ভাগ করে দিল। কিছুদিন পর এক সন্ধ্যায় এক বৃদ্ধ মুসাফির হাশেমের দরজায় এসে হাজির হলেন। লোকটির পোশাক ছেঁড়া ফাড়া, কিন্তু দু চোখে মুখে এক অলৌকিক দীপ্তি। হাশেম তাকে দেখেই সম্মানে বসতে দিল। কিন্তু ঘরে খাবার বলতে সামান্য কিছু রুটি ছিল, যা হাশেম ও তার পরিবারের রাতের খাবার। হাশেম কোনো দ্বিধা না করে নিজের ও পরিবারের খাবার অতিথিকে খাইয়ে দিল। খাওয়া শেষ করে মুসাফির হাসি মুখে হাশেমের দিকে তাকালেন। তিনি সাথে একটি ছাগল নিয়ে এসেছিলেন। যাওয়ার সময় তিনি হাশেমকে ছাগলটি উপহার দিলেন এবং বললেন, বাবা, আল্লাহ তোমার অতিথি সেবার ও তাওয়াক্কুলের পরীক্ষা নিয়ে খুশি হয়েছেন। এই ছাগলটি সাধারণ নয়। যখনই তোমার খুব বিপদ হবে বা অভাব হবে, তুমি আগে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে। তারপর এই ছাগলের গায়ে হাত বুলালে একটি সোনার মোহর দেবে। তবে মনে রেখো, শর্ত একটাই, যেদিন আল্লাহর উপর ভরসা ছেড়ে শুধু এই ছাগলের উপর ভরসা করবে, সেদিনই এর বরকত শেষ হয়ে যাবে। হাশেম ছাগলটি নিয়ে কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পড়ল। সে ছাগলটির সোনা শুধু নিজের প্রয়োজনে নয়, বরং গ্রামের অভাবী মানুষদের সাহায্য করার জন্য ব্যবহার করত। পাপের থলি কখনো লুকানো থাকে না। জমিদার জাফর খায়ের কানে এই খবর পৌঁছালো যে হাশেমের কাছে এমন একটি ছাগল আছে যা সোনা দেয়। লোভে জমিদারের বুদ্ধি লোপ পেল। সে ভাবলো, এই ছাগলটি যদি আমার হয় তবে আমি হয়ে যাব দুনিয়ার সবচেয়ে ধনী বাদশা। সে তার বিশ্বস্ত কিছু ভারী পাহারাদার রহমত আলীকে ডাকলো। রহমত আলী হাশেমের সততা জানতো, তাই সে ভয়ে বলল, হুজুর, হাশেম তো নেককার মানুষ, তার জিনিস ছিনিয়ে নিলে কি আল্লাহর শাস্তি হবে না? জমিদার ধমক দিয়ে বলল, চুপ কর, আমি আছি না, তুই শুধু কাজটা করে আয়। ভয়ে রহমত আলী রাতে চুপিসারে হাশেমের ঘরে ঢুকে ছাগলটি চুরি করে জমিদারের মহলে নিয়ে এলো। জমিদার তার প্রাসাদে সব লোকজন জড়ো করলো। সে ভাবলো সে এখন সোনার ভাড়ার খুলবে। সে কোনো নামাজ পড়ল না, আল্লাহর নামও নিল না। অহংকারে সে ছাগলটির গায়ে চাবুক মারল এবং চিৎকার করে বলল, ওরে ছাগল, আমাকে সোনা দে, নইলে তোকে মেরে ফেলবো। সাথে সাথে এক ভয়াবহ কাণ্ড ঘটল। ছাগলটি থেকে সোনা তো বের হলোই না, বরং তার মুখ থেকে বের হতে লাগলো জ্বলন্ত গরম কয়লা এবং আগুন। দেখতে দেখতে জমিদারের দামি গালিচা, পর্দা ও ঘর আগুনে জ্বলে উঠল। চারদিকে হাহাকার পড়ে গেল। পাহারাদাররা প্রাণের ভয়ে পালিয়ে গেল। জমিদার নিজেও আগুনে ঘিরে পড়ল। তার অহংকার সব ছাই হয়ে যাচ্ছে। উপায় না দেখে মৃত্যু ভয়ে জমিদার লোক পাঠিয়ে হাশেমকে ডেকে আনলো। হাশেম দৌড়ে এলো। সে দেখলো জমিদার কাঁপছে। হাশেম কোনো প্রতিশোধ নিল না। সে ছাগলটির মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, হে আল্লাহ, আমি তো এক গুনাহগার বান্দা, আপনি এই অবলা প্রাণীটিকে শান্ত করুন এবং এই মানুষকেও হেফাজত করুন। হাশেমের ছোঁয়ায় এবং দোয়ায় ছাগলটি সাথে সাথে শান্ত হয়ে গেল। আগুনও নিভে গেল। জমিদার জাফর খা লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে হাশেমের পা ধরে ক্ষমা চাইল এবং বলল, ভাই, আমি বুঝতে পেরেছি, ক্ষমতা আর টাকা থাকলেই সব হয় না, আসল শক্তি তো আল্লাহর। কিছুদিন পর সেই ছাগলটি হঠাৎ করেই উধাও হয়ে গেল। হাশেমের ছোট ছেলে ছাগলটি না দেখে কাঁদতে লাগলো। হাশেম ছেলের মাথায় হাত রেখে হাসি মুখে বলল, কেঁদে লাভ নেই বাবা, আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য ওটা পাঠিয়েছিলেন, আবার তিনিই নিয়ে গেছেন। আমাদের ভরসা কখনো ছাগলের উপর বা টাকার উপর হওয়া উচিত নয়। আমাদের ভরসা থাকবে সবসময় সেই এক আল্লাহর উপর, যিনি ছাগলকেও সোনা দিতে পারেন, আবার ছিনিয়েও নিতে পারেন।
এরপর থেকে হাশেমের সংসারে আর কোনো অভাব রইল না। সে যা চাষ করত তাতেই আল্লাহ এমন বরকত দিতেন যে তা দিয়ে সে নিজের সংসারও চালাতো এবং অন্যকেও দান করত। গ্রামের মানুষ শিখলো আসল ধন হলো আল্লাহর উপর ভরসা। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা জানতে পারলাম বিপদে পড়লে বিচলিত না হয়ে আল্লাহর উপর ভরসা করতে হয়। কারো হক নষ্ট করলে বা জুলুম করলে তার ফল খুব খারাপ হয়। আল্লাহর উপর যে ভরসা করে আল্লাহ তাকে কোনো না কোনোভাবে সাহায্য করেন।